আপনি কি জানেন রাজস্থানের মরুপ্রান্তে লুকিয়ে আছে এক রাজকীয় ইতিহাস, যেখানে পাথরের দেওয়াল ও বীরত্বের গল্প লেখা, যার নাম অ্যাম্বার পোর্ট। একটি দুর্গ, একটি ইতিহাস, একটি স্থাপত্যের বিস্ময়। অ্যাম্বার পোর্টের নির্মাণ শুরু হয় 1952 সালে রাজা মানসিংহর অধীনে। তিনি মুঘল সম্রাট আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। পরবর্তীতে রাজা জয়সিংহ প্রথম এবং অন্যান্য শাসকগণ এই দুর্গের সম্প্রসারণ ও উন্নয়ন করেন। 1727 সালে মহারাজা সাওয়াই জয়সিংহ দ্বিতীয় নতুন রাজধানী জয়পুর প্রতিষ্ঠা করলে অ্যাম্বারের গুরুত্ব কিছুটা হ্রাস পায়। অ্যাম্বার পোর্ট লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে নির্মিত। দুর্গের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে শীষ মহল, আয়নায় সজ্জিত একটি হল যেখানে একটি মোমবাতির আলোর পুরো কক্ষে প্রতিফলিত হয়। দিল আরামবাগ, বিশ্রামের জন্য নির্মিত একটি বাগান। গণেশপুল, একটি সুসজ্জিত প্রবেশদ্বার যার উপর গণেশের মূর্তি স্থাপন করা হয়েছে। জলেব চৌকো প্রধান প্রাঙ্গণ, যেখানে রাজকীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। দুর্গটি মাওতা হ্রদের পাশেই অবস্থিত, যা দুর্গের প্রধান জল সরবরাহের উৎস ছিল। অ্যাম্বার পোর্টের অভ্যন্তরীণ অবস্থিত শিলাদেবী মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মন্দিরটি 1604 সালে রাজা মানসিংহ প্রথম তার দ্বারা প্রতিষ্ঠিত হয়। তিনি যশোর, বর্তমান বাংলাদেশের একটি অংশ, দেবীর মূর্তি নিয়ে আসেন এবং এটি দুর্গে স্থাপন করেন। নবরাত্রি উৎসবে এই মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। কি করে যাবেন এখানে? জয়পুর শহর থেকে 11 কিমি দূরে। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা। ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 25 টাকা এবং বিদেশিদের জন্য 550 টাকা। বিশেষ আকর্ষণ হলো প্রতিদিন সন্ধ্যায় হিন্দি ও ইংরেজিতে সাউন্ড অ্যান্ড লাইট শো অনুষ্ঠিত হয়। অ্যাম্বার পোর্ট শুধুমাত্র একটি দুর্গ নয়, এটি রাজপুত বীরত্ব, মুঘল স্থাপত্য শৈলী এবং রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। ভালো থাকবেন, মনে রাখবেন জীবন একটাই। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব।